শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 2.94 পয়েন্ট বা 0.06% সামান্য কমে 5,207 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 483 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.94% বেশি। রেকর্ড রেমিটেন্স সত্ত্বেও আমদানি এবং ঋণ পরিশোধ সহ উচ্চ বৈদেশিক অর্থ প্রদানের কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 19 থেকে 21 বিলিয়ন মার্কিন ডলারে স্থিতিশীল রয়েছে। ফেব্রুয়ারিতে রেমিটেন্স 2.53 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, তবে ক্রমবর্ধমান সরকারি আমদানি ব্যয়ের কারণে রেমিটেন্সের বেশিরভাগ অংশ সেখানে ব্যবহৃত হচ্ছে। সোনালী পেপার, ফাইন ফুডস এবং ফরচুন জুসের শেয়ার কারসাজির জন্য বিএসইসি ব্যক্তি ও সংস্থাকে 79.92 কোটি টাকা জরিমানা করেছে। তদন্তে বাজার কারসাজিতে সংঘটিত লেনদেনের সন্ধান পাওয়া গেছে, যেখানে ফরচুন জুস সর্বোচ্চ 77.15 কোটি টাকা লাভ করেছে। একটি পুঁজি বাজার সংস্কার টাস্কফোর্স আইপিও নিয়ম সংশোধন করার পরিকল্পনা করছে, সেই সাথে তালিকা যাচাই এবং বৃহৎ সংস্থাগুলোকে পুনরায় তালিকাভুক্ত করা স্টক এক্সচেঞ্জ রুলের মূল দায়িত্ব। মূল প্রস্তাবগুলির মধ্যে রয়েছে একটি সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতি, যোগ্য বিনিয়োগকারীদের জন্য দরপত্রের সীমা কমানো, 3 মাসের লক ইন পিরিয়ড এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার ছাড় বাতিল করা। ন্যাশনালিটি কোম্পানি 280 কোটি টাকা সংগ্রহের জন্য 27 মার্চ পর্যন্ত তার প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন পুনরায় শুরু করেছে। এই তহবিলগুলি ব্যবসায়িক বৃদ্ধি, কার্যকরী মূলধন এবং ঋণ পরিশোধে সহায়তা করবে এবং সরকারি অংশীদারিত্ব 51% বৃদ্ধি করবে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।